আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বাইকের রিভিউ নিয়ে, যেটা হচ্ছে FZX। এই বাইকটি সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা হচ্ছে ইঞ্জিন 150 ওম। আর বাইকটি যদি আপনাদেরকে দূর থেকে দেখায়, খুবই সুন্দর একটি চমৎকার লুক, একটি ফ্যামিলির জন্য পারফেক্ট লুক। তবে সিট হাইটটা একটু বড় দিলে হইতো, মনে হইতো ছোটো হয়ে গেছে। তো যাই হোক, যেটার যেরকম ওই রকমই দেওয়া হয় আর কি। যদি ইঞ্জিনটা দেখাই, এই যে দেখেন ইঞ্জিন প্রায় সেম ইঞ্জিন, জাস্ট খালি বডিটা একটু গেট আপ চেঞ্জ করা হয়েছে, আর কিছুই না। এটার মধ্যে পারলে কিন্তু লিকুইড কুলার দিতে পারতো, যে দাম অনুযায়ী ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু দেয় নাই, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর বাইকটি হচ্ছে ডুয়েল এবিএস, এখানেও সামনের চাক্কাও এবিএস আছে, পিছনেও চাক্কাও এবিএস আছে। ডুয়েল ডিস্কের একটি বাইক, মানে 2 ডিস্কের একটি বাইক সামনে পিছনে। আমরা প্রথমে যদি চাক্কার দিক থেকে শুরু করি, এটা হচ্ছে MRF-এর 100/80/17, সরি 100/80/17, ইংলিশ বাংলা ইংলিশ মিলে ফেলাইছি। আর এই হচ্ছে ABS, যেটা মানে ওজনিত সেন্সর কন্ট্রোল করে। সামনের যে সাসপেনশনের যে রাবারগুলো দেওয়া হয়েছে পাইপের মতন, এগুলো মূলত ময়লা টলায় যাতে না যায়, খুবই টেকসই, যে ভালো থাকে এর জন্য দেওয়া হয়। এই হচ্ছে সামনের দিকটা। আর এটার যে এলইডিটা আছে, গোল শেপের একটা এলইডি দেওয়া হয়েছে, আলোটা খুবই দূরে যায়, চলার জন্য ভালোই। তবে যারা হাইওয়েতে রাইড করবেন তারা অবশ্যই ফগলাইট চিন্তা ভাবনা করবেন। 2 সাইডে যে ইন্ডিকেটার 2টা আছে, ছোটো ছোটো একেবারে আয়রন ম্যানের চোখগুলো আছে না, ঠিক সেম ওরকমভাবে দেওয়া হয়েছে 2টা ইন্ডিকেটার। এগুলো তো আর ডিটেলসে কী বলবো। এটা হচ্ছে সামনে চাকার দিকটা তো দেখলেন, ইঞ্জিনের দিকটা দেখালাম। এখন পিছনে যে টায়ারটা ব্যবহার করেছে বা চাকা ব্যবহার করেছে 140/60/17 টিউবলেস টায়ার, দুটোটাই টিউবলেস টায়ার। এক্সস্টারটা কোনো কিছুই পরিবর্তন না, খালি একটু মডিফাই করা হয়েছে। আর মনোসকটাতে দেখতেছি না, এটা পিছনের মনোসক খুবই আরামদায়ক যতটুকু আমি বুঝলাম। তবে লবণ কোম্পানি যে লবণ দেওয়া শুরু করছে, লবণে অনেক কিছু হয়। এই বাইকটি যখন কেনা হয়েছিল তখন এটা 3,09,000, আর পেপার সহ টোটাল 3,25,000 টাকার মতো খরচ হয়েছে এই FZX এই বাইকটি। আমি জানি না কেমন রিভিউ দিতেছি আপনাদেরকে, তবে চেষ্টা করতেছি ভালো করে দেওয়ার জন্য, সোজাসুজি দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। আমরা আপনাদেরকে যদি মিটারের দিকটা দেখাই, এখানে যেই মিটারটা দেখতেছেন, এটা কিন্তু অ্যানালগের মধ্যে ডিজিটাল দেওয়া হয়েছে। মানে আগের যে ঘড়িগুলো আছে এখানে অ্যানালগের মধ্যে ডিজিটাল, এটা হচ্ছে RPM। আর এইখানে হচ্ছে স্পিড, এখানে ABS-এর লাইট জ্বলে রয়েছে। এটা হচ্ছে নিউট্রাল, যেটা দিয়ে আর কি গিয়ার ফলে নিপে যাবো। আর এটা হচ্ছে ইন্ডিকেটারের ডান বামের দিক। এখানে আছে হচ্ছে পাওয়ার সুইচ আর সেলফ, এটা দিলে ইঞ্জিন অন অফ বন্ধ হয়ে যায়, আর কি আবার দিয়ে এটা সুইচ দিলে চালু হয়, এটা সম্বন্ধে অনেকে জানেন। আর এইখানে আছে হচ্ছে গ্লাস, 2টা কিন্তু আর একটু চেঞ্জ করলে পারতো। একেবারে লুকিং গ্লাস যে 2টা দিছে, এটা মানে পিছনের দিকটা ভালো করে দেখা যায় না আমি যতটুকু দেখলাম। তবে এই বাইকটি খুবই আরামদায়ক। আর সবচেয়ে আরও একটা সুন্দর দিক হইতেছে, এটার যে রিংয়ের কালারটা করা হয়েছে, খুবই চমৎকার একটা গোল্ডেন কালার দেওয়া হয়েছে। মানে সচরাচর এসব বাইকে দেওয়া হয় না। তবে বাইকটার দাম আমার কাছে একটু বেশি মনে হয়, আবার একটু কম মনে হয়। তারপরে হচ্ছে সামনে যে ইঞ্জিনটা আছে, ওটার মধ্যে কিন্তু একটা লিকুইড কুলার ব্যবহার করলে পারতো, বা এয়ার কুলার দিলে পারতো, কিন্তু দেয় নাই। এটার যে বাজেট, এই বাজেটের মধ্যে দিলে সুন্দর হইতো। ট্যুরের জন্য এই বাইকটা বেস্ট, খুবই আরামদায়ক, ডুয়েল ABS-এর একটা বাইক। আর এটা হচ্ছে ফুয়েল ইনজেকশন বাইক। আর এটা হচ্ছে গিয়ার শিফট, যেটা দিয়ে আর কি গিয়ার চেঞ্জ করা হয়। চেন তো সবাই অনেকে ধারণা আছে। তবে আপনারা যদি এটার আরও ডিটেলসে জানতে চান, মানে আরও যদি আপনাদের জানার ইচ্ছা হয়, আপনারা ইউটিউবে যে সার্চে দিলে পাবেন FZX। সিটটা খুবই আরামদায়ক, ওরকম কোনো প্যারা নাই। আর ব্যাক পেনে মনে হয় না লং ট্যুরের জন্য ব্যথাটা করবো, কারণ প্লেন সিট। আর এখান থেকে মোটামুটি ভালোই। আর ট্যাঙ্কিটা বেশ সুন্দর করছে। তবে এটার মধ্যে কিন্তু আরও একটা মডেল আছে, ওটার মধ্যে আবার এয়ার কুলার সব কিছু দেওয়া হয়েছে, লিকুইড কুলার দেওয়া হয়েছে। তো বাইকটি সম্বন্ধে আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আর এইখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন, চাকার যেই হাওয়ার পজিশন বা চাকার যে পাম্প দিবেন, ওইটা এখানে লেখা থাকে, কত দিতে পারবেন, কত পিছনের চাকা সামনের চাকায় কত দেওয়া যায়, সব কিছু লেখা থাকে। এক্সস্টারটা কিন্তু আরেকটা বাইকের মডেলের খালি একটু কপি করছে, এই জাস্ট ACI নামের দিক দিয়ে চলে জায়গা, আর তেমন কিছু লাগে না। যারা ইয়ামার ভক্ত তারা তো ACI আর অন্য কিছু বুঝেন না। তবে এই বাজার থেকে
আরও অন্য অন্য বাইক নিতে পারবেন এই বাজেটের মধ্যে। পিছনে হচ্ছে যে এলইডিটা দেওয়া হয়েছে, পার্কিং লাইটটা সুন্দর, খুবই দেখার মতো। আর এটা একটা ভালো সাপোর্ট দেওয়া যায়, পিছনে যে থাকে সুন্দর একটা সাপোর্ট দেওয়া হয়েছে। পিছনের যে ইন্ডিকেটারটা আছে এটাও প্রায় রোবট আয়রন ম্যান। তো যাই হোক, আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম এই বাইকটির সম্বন্ধে। দাম টাম সবই বললাম, মানে উপরের দিকটা বললাম। জাস্ট এটার আরও রিভিউ দেখতে পারবেন আপনারা ঠিক ইউটিউব চ্যানেলে যদি সার্চে দেন FZX সম্বন্ধে, আরও অনেক কিছু জানতে পারবেন। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটার রিভিউ থেকে বিদায় নিই, কারণ এটার আরও রিভিউ নিয়ে আসবো, আরও অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আমার চ্যানেলের মাধ্যমে। আমিও করি। এইটার যে সাউন্ডটা আছে একটু আপনাদেরকে শোনাই যে এটার আসলে সাউন্ডটা কীরকম। এই যে দেখেন RPM এর যে মিটারটা আছে সুন্দর, আর এটা হচ্ছে স্পিড মিটার। তারপর হইতেছে এই যে সাউন্ড শুনেন, কিছুই না। FZ এর যে ভার্সনগুলো আছে প্রায় সেম সাউন্ডেরই হয়, ইঞ্জিন যেহেতু একই, সেম সাউন্ড, একই জিনিস, খালি মডিফাই। বাইক ভালো, বাইক খারাপ না, সব দিক দিয়ে পারফেক্ট আছে এই বাইক। আমি কোনো বাইকই বলি না খারাপ, তবে বাজেটের দিক দিয়ে অনেকটা বেশি হয়ে যায় এই বাজেটের এই দামগুলা। এখন আপনাদের ইচ্ছা, মার্কেটে বহুত বাইক আছে, এটা থেকে ভালো আরও বাইক আছে, আপনি নিতে পারবেন। বা এটাও যার কাছে থাকে এটাও ভালো, এটা থেকে ভালো বলতে কিছুই নেই, যার কাছে যেটা থাকে ওইটাই ভালো। তো বিদায় নেই, যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখাইলাম ইয়ামাহা FZX। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ আমি চেষ্টা করতেছি পুরোপুরি একবারে ডাইরেক্টলি দেখানোর জন্য, আর তেমন কিছু না, বানাই কিছু বলার নাই, যা আছে তাই দেখালাম। আরেকটা জিনিস দেখাই, এই যে এইগুলো দেখতেছেন গার্ডগুলো, এগুলো কিন্তু আপনার নিজে কিনতে হইব, এমন না এটির সাথে দিয়ে দেয়, কোনো গাড়ির সাথে দেয় না, তবে কিছু কিছু গাড়ির সাথে বর্তমানে দিয়ে দেয়। আর আগেই 4Bতে আগে দেওয়া হইতো ইঞ্জিন গার্ড, তবে এগুলোর মধ্যে আর কি কিনতে হয়। আর যে লুকিং গ্লাসে যে পজিশনটা বললাম, আসলে এই যে দেখেন এটা পুরোপুরি আমার কাছে মনে হয় না এই বাইকের জন্য এটাই পারফেক্ট, তবে এটা ঘুরেই দিলে সুন্দর দিতে হবে। যেভাবে যদি ঘুরে রাখেন মোটামুটি ভালোই পিছনের দিক দেখা যায়। তো যাই হোক, বিদায় নিই, আল্লাহ হাফেজ।